আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা খুব ভালো একটা ম্যাচ দেখেছি গতকালকে ইন্ডিয়া বাংলাদেশে। এই ম্যাচটাতে যে জিনিসটা সবচেয়ে বেশি লাইট আপ করছে সেটা হলো তানজিম সাকিবের বোল্ড আউট বিরাট কোহলিকে, এবং পরবর্তী বলেই ছয় এবং তার পরবর্তী বলে সূর্যকুমার যাদবকে আউট করার মোমেন্টটা সত্যি অসাধারণ হয়েছে, এবং এজন্য ক্রেডিট গোজ টু তানজিম সাকিব। যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদেরকে টাচ করে সেটা হলো তানজিম সাকিব যখন অ্যাগ্রেসিভ মুড নিয়ে বিরাট কোহলিকে রোয়ার আপ করলো, এবং এই রোয়ার আপটাই পুরো ইন্ডিয়া, নট ইন্ডিয়া টিম, পুরো ইন্ডিয়া ন্যাশন ভরকে গেছে। আজকে সকালে বা গতকাল মিডিয়া, ইভেন অনলাইন জুড়ে পোর্টফোলিওতে এই কথাটা খুবই দারুণভাবে হিট করছে, কেননা বিরাট কোহলি পরবর্তী সেশনে প্রশ্ন উত্তর পর্বে তিনি বলেছেন যে তানজিম সাকিবের এই অ্যাপ্রোচটা তার পছন্দ হয়নি, যেহেতু আমি সিনিয়র প্লেয়ার। সো আমার সামনে এর জাতীয় কোনো অ্যাগ্রেসিভ মুডটা নেওয়া উচিত হয়নি তার। সে ভদ্র প্লেয়ার ছিল, কিন্তু আমার জানার মধ্যে সে আসলে তো অভদ্র। এই জিনিসটা বিরাট কোহলির বোঝা উচিত। বেশ কয়েক বছর আগে এই বিরাট কোহলি কিন্তু আমাদের বাংলাদেশের টিমকে জিহ্বা দেখিয়েছিল, অনেক বড় রকমের একটা অঙ্গভঙ্গি করেছিল আমাদের দেশের টিমকে, আমাদের দেশকে নিয়ে, যেটা কিন্তু ভদ্রতার কোনো খাতিরেই পড়ে না। সাকিবকে যখন কুলদীপ যাদব আউট করলো, সেই আউটের যে মুড ছিল সেই মুডটাও কিন্তু কোনোভাবেই ক্রিকেটের সভ্যতায় ভদ্রতার মধ্যে পড়ে না। কিন্তু এটা নিয়ে কোনো কথা হচ্ছে না। কথা হচ্ছে কেন? তানজিম সাকিব যেভাবে বিরাট কোহলির দিকে এগিয়ে গিয়েছে, মুড নিয়েছে, এবং তার দিকে যেরকম অ্যাপ্রোচ নিয়েছে, এই অ্যাপ্রোচটা কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে কেন সে বিরাট কোহলির দিকে এইভাবে গেল। প্রশ্ন হলো, ক্রিকেটের খেলায় যখন আমার প্রতিপক্ষ বিরাট কোহলির মতো কোনো ব্যাটসম্যান থাকবে বা রোহিত থাকবে, অ্যানিওয়ান, এখানে যদি বাবর আজমও থাকতো বা ডেভিড ওয়ার্নার থাকতো, তানজিদ সাকিবের এই কাজটাই করা উচিত ছিল, এবং প্রত্যেক প্লেয়ার এটাই করা উচিত। কারণ আমি খেলছি বিশ্বের সেরা ব্যাটসম্যানের বিপক্ষে, তাকে আউট করার যে মজা, যে টেস্ট, যে ফিলিং, এই ফিলিংটা কিন্তু কখনোই আসবে না অন্য কোনো ব্যাটসম্যানের বা আউট করার কারণে। আর এই প্লেয়ারদের এটা জানা উচিত ভদ্রতা কী। তারা তাদের ডিসেন্ডেন্ট শেখা উচিত আফ্রিকার এভরিভিলিয়াস, হাশিম আমলা, এদের থেকে ডিসেন্ডেন্ট শেখা উচিত ইন্ডিয়ান এই বেয়াদবদের। বিরাট কোহলি অবশ্যই ক্লাসি ব্যাটসম্যান, আমার খুবই ফেভারিট একজন প্লেয়ার সে, কিন্তু তার কিছু অ্যাপ্রোচ কিন্তু আমাদের আদৌ পছন্দ না। সে এই অ্যাপ্রোচগুলো নিয়েছে তার টিমের পারফরমেন্সের জন্য, এবং তার সময়ে ইন্ডিয়া কিন্তু টপ টিম ছিল, এবং সেই টিমের পারফরমেন্স ছিল আগুন ঝরানো। বিরাট কোহলিরও ছিল সেটা, কিন্তু বিরাট কোহলির এই ক্যারিশম্যাটিক যে অ্যাগ্রেসিভ মুডটা, এই মুডটা কিন্তু আমাদেরকে অনেক বেশি এন্টারটেইন করতো, কারণ আমরা এটাকে এনজয় করি। ঠিক একইভাবে আমি একজন বাংলাদেশি সাপোর্টার হিসাবে তানজিম সাকিবের এই ফর্মেটটাতে যে অ্যাগ্রেসিভ মুডে কোহলিকে দিয়েছে, এটা কিন্তু আমরা অনেক বেশি চয়েস লেগেছে। এরকমটাই হওয়া উচিত। ক্রিকেটটা হবে শেয়ানে শেয়ানে, টক্করে। তুমি একতরফাভাবে মার দিয়ে যাবা আর বলার সেটা চেয়ে চেয়ে দেখবে, তা হবে না। আইসিসি যেমন ইন্ডিয়াকে প্রভূত সুবিধা দিয়েছে, সেন্ট্রাল ক্রিজে তারা খেলার সুবিধা দিয়েছে, আমাদের কোচ বা আমাদের টিমকে কখনোই মেইন ক্রিজটাকে পরখ করার অ্যালাউ পর্যন্ত করে নাই। সেইখানে তানজিম সাকিবের এই কাজটা ছিল জবাব দেওয়ার মতো, যে তুমি যদি পুরো দুনিয়ার সব কিছু নিয়েও খেলো, তোমাকে কিন্তু এইভাবেই ফেস করতে হবে। আর সাকিবের এই যে বাঘের মতো যে গর্জনটা, এই গর্জনটাই পুরো ইন্ডিয়ান দাদাদেরকে দাবাই দিয়েছে এবং মাথা নষ্ট করে দিয়েছে। এই ছোট্ট ছেলে কি করলো? লাস্ট ইয়ারে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, তানজিম সাকিব কিন্তু এশিয়া কাপে আমাদের বাংলাদেশের টিমের জন্য জয় নিয়ে এসেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে। তানজিম সাকিবের ওই লাস্ট ওভারটা কিন্তু ম্যাচটাকে টার্নিং ছিল, এবং সেই ওই ওভারটা কিন্তু আমাদের দিকে ঘুরিয়ে দিয়েছে। এই একই বলার ইন্ডিয়ান আন্ডার 19 টিমটাকে হারিয়ে দিয়েছিল। সো এই প্লেয়ারটার প্রতি আমাদের শাহবাগী বলেন, আমাদের দেশীয় কিছু ইন্ডিয়ান এজেন্ট মিডিয়া বলেন, বা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন, এদের মতো নোংরা খুব কমই আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো এরা তানজিম সাকিবকে নিয়ে কাটছাট করবে, সমালোচনা করবে, বাট অ্যাজ এ ক্রিকেট লাভার, অ্যাজ এ ক্রিকেট ন্যাশন হিসাবে আমি তানজিম সাকিবকে সাপোর্ট দিচ্ছি। তানজিম সাকিবের এই অ্যাপ্রোচটা সত্যি প্রশংসনীয়। এইখানে ব্রেটলি বা ম্যাকগ্রা বা শোয়েব আক্তার তার এই কাজটা করলে কোনো প্রবলেম হয় না, কিন্তু বাংলাদেশের মতো একটি টিম থেকে যদি কোনো প্লেয়ার এরকম অ্যাগ্রেসিভ মুড নিয়ে ইন্ডিয়ান কোনো প্লেয়ারকে শায়েস্তা করে এবং তাকে বোল্ড আউট করে, এবং এভাবে সে মুড নিয়ে অ্যাগ্রেসিভ মুডে তার দিকে যায়, এটা অবশ্যই প্রশংসাযোগ্য। অবশ্যই এটা মানতে হবে আপনাকে। আপনার
টিমের প্লেয়ার যখন অন্য টিমের প্লেয়ারের সঙ্গে মিসবিহেভ করবে, সেটা কখন যখন আপনি চোখে দেখেন না, অপর প্লেয়ার কিন্তু এই জিনিসটাই শিখে। কারণ আপনি অ্যাজ এ ইন্টারন্যাশনাল টিম, এখানে আপনি আপনার দেশকে প্রতিনিধিত্ব করছেন, যেমন সাকিব করছে। সো প্রত্যেকের জায়গা থেকে কিন্তু ক্রিকেটীয় ভদ্রতা বজায় রাখে। যদি আপনাকেও সেটা রাখতে হবে, আপনি একা আউটপুট নিয়ে যাবেন কিন্তু আরেকজন দিকে ইনপুট দিলে, ওই রকম ইনপুট দিলে আপনি এরকম খেপে যাবেন, জিনিসটা কিন্তু ঠিক নয়। আপনি যেমনটা এক্সপেক্ট করছেন সে কিন্তু তেমনটাই দেবে। বিকজ এই বিরাট কোহলি কিন্তু আমাদেরকে ফিরিয়ে দিয়েছিল, আমাদের দেশের সঙ্গে এরকম অ্যাগ্রেসিভ মোডে কাজ করেছিল। এটা বোঝা উচিত, এটা প্রত্যেকটা ইন্ডিয়ান পাবলিকদের বোঝা উচিত। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধাবগত, আপনাদের কর্পোরেশন অবশ্যই প্রেইজ হতে, বাট আপনাদের অ্যাপ্রোচ, আপনাদের মেন্টালিটি, হিংসুটি, স্বার্থবাদী ন্যাশনের এই জিনিসগুলো আমরা কখনোই আপনাদেরকে সেভাবে দেখব না, সাপোর্টও করবো না। বিকজ আপনাদের এই মানসিকতা চেঞ্জ না করলে পৃথিবীতে আপনারা কোনো দেশকে বা জাতিকে বন্ধু হিসেবে পাবেন না। যেমনটা আপনি ছোটো দেশকে ব্যবহার করছেন, তো ক্রিকেটের ক্ষেত্রেও এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাগ্রেসিভ থাকবে, এগ্রেশন থাকবে, ক্রিকেটের সৌন্দর্য এটাই। 2015 ওয়ার্ল্ড কাপে ওয়াহাব রিয়াজ যখন ওয়াটসনকে বল করেছিল, যে মিথ, যে সৌন্দর্য ওই জায়গায় ক্রিয়েট হয়েছিল, যেটা ইভেন ওয়ার্ল্ড কাপের মধ্যে বেস্ট স্পেল, সেটা কিন্তু অনেক বেশি প্রশংসনীয় ছিল। ব্রায়ান লারা ওই সময় ওই চার্জের সমস্ত পে শোধ করতে চেয়েছিলেন। এই ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং ইংল্যান্ড, এই তিনটা দেশ, এই তিনটা পাপি যদি চলে যায়, তাহলে ওয়ার্ল্ড কাপটা পিওর থাকবে। কারণ এরা ক্রিকেটকে নষ্ট করছে। এরা যখন সামনে থেকে পারে না, আম্পায়ারের হেল্প নেয়, ক্রিজের হেল্প নেয়, এভরিথিং। কিন্তু যারা ফেয়ারলি ক্রিকেট খেলে, লাইক নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, তারা কিন্তু এই জিনিস থেকে বঞ্চিত হয়, তাদেরকে করতে হয় বা বাধ্য করা হয়। সো বিরাট কোহলির যে অ্যাপ্রোচটা, যেটা সে কমেন্ট্রি বক্সে বা প্রশ্ন তো করে বলেছেন, এটা তার কাছে খারাপ লেগেছে, খুবই স্বাভাবিক, সে একজন গ্রেট প্লেয়ার। কিন্তু তারও এটা বোঝা উচিত, সেও এই কাজটা করেছিল তার ক্যারিয়ার লাইফে, যেমনটা সাকিব এখন করে দেখিয়েছে। আর একটা জিনিস মনে রাখা উচিত, আমরা শোয়েব আখতারকে কখনো চিনতাম না যদি না ইডেন গার্ডেনের 2 বলে রাহুল দ্রাবিড় এবং সচিন টেন্ডুলকারকে বোল্ড আউট না করতো। গ্রেট প্লেয়াররা থেকে এইটাই সুযোগ থাকে কোনো প্লেয়ারে, যদি আমি এই প্লেয়ারটাকে বোল্ড আউট করতে পারি বা তাকে আউট করতে পারি বা তাকে সারপ্রাইজ করতে পারি, তাহলে পুরো বিশ্ব কিন্তু আমাকে ইমপ্রেস করবে, এই আমার কাজের দ্বারা বা আমার এই পারফরমেন্স দ্বারা ইমপ্রেস হবে এবং তারা মনে রাখবে। তানজিম সাকিব এটাই করেছে, বিকজ এটা একটা বিশ্ব মঞ্চ, ওয়ার্ল্ড স্টেজ, ওয়ার্ল্ড প্লেস। সো এখানে আপনি যেভাবে আপনার পারফরমেন্স এক্সিকিউট করবেন, আপনার হাইলাইট ঠিক ততটাই আপনার দিকে ফিরে আসবে বা আপনার দেশের দিকে যাবে, সেটা ব্যাড হোক বা খারাপ, মন্দ হোক, ভালো হোক। সো বিরাট কোহলির উচিত, তার পারফরমেন্স যথেষ্ট ভালো হচ্ছে এবং আরও ভালো করবে। তবে এই ওয়ার্ল্ড কাপে আমরা চাইবো না ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হোক, অন্য কোনো দেশ চ্যাম্পিয়ন হোক। সেটা হতে পারে আফগানিস্তান, হতে পারে সাউথ আফ্রিকা, হতে পারে ওয়েস্ট ইন্ডিজ। সো ক্রিকেটের মধ্যে যে সৌন্দর্যটা রয়েছে, এই সৌন্দর্যটা বজায় রাখুন। আপনি যেমন অ্যাগ্রেশন দিয়েছেন, আপনার এই অ্যাগ্রেশন ফেস করার জন্য আপনি প্রস্তুত থাকেন, যেমনটা বিরাট কোহলি গতকালকে পেয়েছে। তানজিম সাকিবকে ধন্যবাদ, সে অনেক ভালো একটা স্পেল দিয়েছে। আর আমাদের দেশের একটা বিশাল প্রবলেম ক্রিকেট বোর্ড এবং আমাদের দেশে কিছু কোটাধারী প্লেয়ার, এই প্লেয়ারগুলো চেঞ্জ হয়ে গেলে আমরা বিশ্বমঞ্চে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো এবং চ্যাম্পিয়ন হতে পারবো। সবাই ভালো থাকবেন। তানজিম সাকিবের প্রতি সাধুবাদ, সে আরও যেন ভালো স্পেল করে এবং আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনে। আসসালামু আলাইকুম।